নমস্কার বন্ধুরা, কল্পনা রসনা ঘরে সবাইকে স্বাগত। আজকে শেয়ার করব ইউনিক স্টাইলের মাটন কষা। মাটন কষা তো অনেকেই অনেক রকমভাবে বানায়। আমি আজকে পেঁয়াজ আদা রসুন পেস্ট করে সেই পেঁয়াজ আদা রসুনের রসটা বের করে সেটা দিয়েই মাটন কষাটা বানাবো। পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। 1 কিলো মাটন নিয়েছি। মাটনগুলো কিন্তু চর্বি সহ আর বড় বড় পিস করেই কেটেছি, ভালো করে ধুয়ে নিয়েছি। এবার আমি এই মাটনটাকে প্রথমে প্রেশার কুকারে সিটি দিয়ে সেদ্ধ করে নেব, তারপরে রান্না করব। মাটনের মধ্যে স্বাদ অনুযায়ী নুন আর 1 চামচ আদা রসুন বাটা দিলাম। 1 গ্লাস জল দিয়ে আমি 4টে সিটি দিয়ে রেখে দেব। মাটন পুরোপুরি কিন্তু সেদ্ধ করব না, 80% সেদ্ধ হলেই আমি নামিয়ে নেব। এদিকে একটা মিক্সিং জারে 4টে মিডিয়াম সাইজের পেঁয়াজ কেটে নিয়েছি, পেঁয়াজের পেস্টটা করে নিলাম। এবার একটা ছাঁকনির সাহায্যে আমি এই পেঁয়াজের পেস্টটাকে খুব ভালো করে ছেঁকে নেব। পেঁয়াজ ছাকার পর যে অংশটা পড়ে রইল সেটাকে কিন্তু ফেলবো না, এটা রেখে দেবো, অন্য রান্নায় ব্যবহার করব। ওই মিক্সিং জারের মধ্যেই আমি প্রায় 2.5 ইঞ্চির মতন আদা টুকরো করে নিয়েছি আর বড় সাইজের 2টো রসুন দিয়ে দিলাম। আদা রসুনটা একবারে অল্প জল দিয়ে পেস্ট করে নিলাম। আদা রসুনটাকেও কিন্তু আমি এই ছাঁকনি দিয়ে ছেঁকে নেব, যেহেতু বললাম আদা রসুন পেঁয়াজের রস দিয়ে বানাবো। এবার মিক্সিং জারে দিয়ে দিলাম 50 গ্রাম কাজু আর 2 চামচ পোস্ত। এগুলোকে শুকনোই প্রথমে একটু মিক্সিং জারে ঘুরিয়ে নেব, তারপরে দিয়ে দেব 100 গ্রাম টক দই। দইয়ের সঙ্গে কাজু আর পোস্তটা খুব মিহি করে একটা পেস্ট করে নেব। গ্যাস অন করে সর্ষের তেল গরম করে দিয়ে দিলাম 4টে এলাচ, 2 টুকরো দারচিনি, 4টে লবঙ্গ আর 2 টুকরো জয়িত্রী। যখন ফোড়নের সুন্দর গন্ধ বেরোবে আমি প্রথমে পেঁয়াজের রসটা দিয়ে দেব, তারপরে আদা রসুনের রসটাও দিয়ে দেব। দিয়ে লো ফ্লেমে খুব ভালো করে কিন্তু কষিয়ে নেব, যতক্ষণ না আদা রসুন পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। তারপরে বড় সাইজের একটা টমেটো কেটে রেখেছিলাম দিয়ে দিলাম, আর দিয়ে দেবো 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ লাল লঙ্কার গুঁড়ো। তোমরা ঝালটা অবশ্য তোমাদের পছন্দ মতন দেবে, কারণ এরপরে আমি কাঁচা লঙ্কাও দেব। আর 1/2 চামচ চিনি দিয়ে দিলাম। মশলা কষানোর সময় চিনিটা দিলে গ্রেভির রঙটা খুব ভালো হয়। লো ফ্লেমে খুব ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ছে। আর এখানে কিন্তু হলুদ আর লঙ্কার গুঁড়ো ছাড়া কোনো গুঁড়ো মশলাই আমি দিলাম না। মশলাটা থেকে সুন্দর তেল ছেড়ে দিয়েছে। এবার আমি সেদ্ধ করা মাটন দিয়ে দিলাম, তারপরে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী নুন। মাটন স্টকটা কিন্তু এখন দেব না, এটা আমি পরে দেব। নুনটা দিয়ে মাটনটা খুব ভালো করে নাড়াচাড়া করে মশলার সাথে মিশিয়ে দেব। আর প্রথম দিকে গ্যাসের ফ্লেমটা কিন্তু হাইতেই রাখবো। 4-5 মিনিট এইভাবে একটু কষিয়ে নেব, তারপরে গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে দিয়ে ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দেব। আমি প্রায় 50 গ্রামের মতন খোয়া ক্ষীর নিয়েছি। খোয়া ক্ষীরটা একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেব। এদিকে 10 মিনিট পর তোমাদের ঢাকনাটা খুলে দেখাচ্ছি। দেখো মাটনটা কিন্তু সুন্দর কষে গেছে, আর মাটনটা তো আমার সেদ্ধ করাই ছিল। এবার কাজু পোস্ত আর দইয়ের যে পেস্টটা বানিয়েছিলাম সেটা দিয়ে দিলাম। এই পেস্টটা দিয়েও কিন্তু খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে দেব। মাটনটাকে খুব ভালো করে কিন্তু এই সময় নাড়তে হবে। আর গ্যাসের ফ্লেমটা লোতে করেই ঢাকা দিয়ে আরও আমি 5-7 মিনিট রেখে দেব। একটা বাটির মধ্যে 2 হাতা দুধ, অল্প একটু কেশর মিশিয়ে রেখে দিলাম। আরও 7-8 মিনিট কষানোর পর তোমাদের দেখাচ্ছি। দেখো মাটনটা খুব ভালো মতন কষে গেছে আর মাংসটা থেকে তেলও ছেড়ে দিয়েছে। এবার আমি দিয়ে দিলাম ছোট 1 বাটি মাটন স্টক। এখানে আলাদা করে আর জল দেওয়ার কোনো দরকার নেই। মাটন স্টকটা দিয়ে ভালো মতন ফুটে গেলে আমি দুধের মধ্যে যে কেশর ভিজিয়ে রেখেছি সেই দুধটা পুরোটা দিয়ে দিলাম। তোমরা দেখতেই পাচ্ছ যে কেশরটা দেওয়ার পর মাটনের কালারটা কত সুন্দর হয়েছে। খোয়া ক্ষীর গ্রেট করে রেখেছিলাম, সেই ক্ষীরটা পুরোটাই দিয়ে দিলাম। এটা দেওয়ার কারণে মাটনের টেস্টটা কিন্তু দ্বিগুণ বেড়ে যাবে। তোমরা এটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবে। যদি খোয়া ক্ষীর না থাকে এই সময় একটু গুঁড়ো দুধও দিতে পারো। তারপরে দিয়ে দিলাম 7-8টা চেরা কাঁচা লঙ্কা, 1 চামচ শাহি গরম মশলার গুঁড়ো,
2 চামচ ঘি। সব কিছু দেয়া হয়ে গেলে সব শেষে 1 চামচ কেওড়ার জল দিলাম। তোমরা এটা স্কিপ করতে পারো, কিন্তু দিলে টেস্টটা ভীষণ ভালো হবে। মাটন কষাটা একদমই রেডি হয়ে গেছে, তবে আমি আরও 5 মিনিট লো ফ্লেমে ঢাকা দিয়ে রেখে দেবো। তারপরে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে আরও 10 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দেওয়ার পর একটা সার্ভিং প্লেটে আমি তোমাদের সার্ভ করে দেখিয়ে দিচ্ছি। এই মাটন কষা দেখতেও যতটা লোভনীয় হয়েছে, খেতে কিন্তু ততটাই সুস্বাদু। গরম ভাত, রুটি, লুচি, ফ্রাইড রাইস, পোলাও সব কিছুর সাথে খেতেই কিন্তু অসাধারণ লাগবে। আমি আজকে ফ্রাইড রাইস বানিয়েছিলাম, তার সাথেই তোমাদের একটু সার্ভ করে দেখিয়ে দিচ্ছি। আর এই রকম লোভনীয় মটন কষা একটুখানি না টেস্ট করে কি পারা যায় বলো? দারুণ হয়েছে খেতে। রেসিপি ভালো লাগলে কমেন্ট করে জানিও। চ্যানেলটাকে লাইক শেয়ার করো। নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করো। সুস্থ থেকো, ভালো থেকো। ধন্যবাদ।